হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মিডিটেক। এখন আমরা কথা বলবো বাংলাদেশের একটা ইন্ডিপেন্ডেন্ট কাজ নিয়ে, যেটা ড্রপ করা হয়েছে 2-3 দিন আগে। কাজটার নাম হচ্ছে ব্ল্যাক স্টোন। তার এপিসোড 1 ড্রপ করা হয়েছে। এটা কেমন লাগলো দেখুন। এই কাজটা দেখে অনেকের লজ্জা লাগা উচিত, ডুবে যাওয়া উচিত। যে এক্সকিউজ যারা দেয় যে আমাদের কাছে বাজেট নেই, আমাদের কাছে রিসোর্সেস নেই, খুব লিমিটেড সব কিছু, এই সমস্ত যে চিন্তা ভাবনা, এগুলোকে থাপ্পড় মারে এই পার্টিকুলার প্রজেক্টটা। এবং শুধু তাই নয়, আমরা ইন্ডিপেন্ডেন্ট যে উইন্ডো, সেখানে যদি এরকম কাজ দেখতে পাই, এরকম ডেডিকেশন দেখতে পাই, সত্যি প্রাউড ফিল হয়। সেটা বাংলাদেশ হোক, এখানকার হোক, যে কোনো জায়গায়। ইভেন এখানেও একটা সিনেমা এসেছিল চঞ্চু, সেখানে ইন্ডিপেন্ডেন্ট উইন্ডোতে কিরকম একটা ভালো প্রজেক্ট করা যায়। ইনফ্যাক্ট বিএমএসও একটা কাজ করেছিল তাদের ভিএফএক্স ইউজ করে, সেটাও প্রফেশনাল যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ হচ্ছে তার থেকে ফার বেটার। এবং এই পার্টিকুলার প্রজেক্টটা নিয়ে যদি কথা বলতে হয়, এর যে বিল্ড আপ, যেভাবে তারা একটা সেপারেট ওয়ার্ল্ড ক্রিয়েট করেছে, একটা প্ল্যানেট ক্রিয়েট করেছে, এবং তারপরে ধীরে 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 পুরো জিনিসটাকে দেখিয়ে বেশ কিছু জায়গায় নিয়ে গিয়ে মূল আমাদের গল্প নিয়ে আসে, যে একটা উল্কাপিণ্ড পড়ছে যেটা হচ্ছে ব্ল্যাক স্টোন, সেটা একটা ছেলে পায় এবং তার মধ্যে একটা পাওয়ার চলে আসে। এই পাওয়ার আসার পর তার বন্ধুর সাথে কথাবার্তা, একটা ক্লাইম্যাক্স ওই এপিসোডের এবং পরবর্তী এপিসোডের হিন্ট, কি জন্য তার কাছে পাওয়ার এলো, এটা কি একটা নোয়িং প্রসিডিওর নাকি অ্যাক্সিডেন্টলি তার কাছে এসছে, সবকিছুর উত্তর আমরা আস্তে আস্তে জানবো। তো যদি আমি এর প্লটে যাই বা স্টোরি লাইন ইটসেলফের মধ্যে যাই, তো তার মধ্যেও ইউনিকনেস আছে। আমরা যে সুপার পাওয়ারের কথা বলি, সুপার হিরোর কথা বলি, তারা অনেক সময় পাওয়ারগুলো অ্যাক্সিডেন্টলি পায়। আমরা যদি একদম প্রথম দিকে স্পাইডারম্যানের কথা বলি, সেই সমস্ত জিনিসগুলো ভাবুন। তো সেই জায়গা থেকে এটা একটা আলাদা ম্যানারে ক্রিয়েট করা, তার মধ্যে অভিনবত্ব আছে এক্সিকিউশন লেভেলে, এবং অবশ্যই আমাদের এটা ভুলে গেলে চলবে না, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট স্পেসে বানানো কাজ। কারণ এই যে টোটাল ভিজুয়াল একটা ইম্প্যাক্ট ক্রিয়েট হয়, তার মধ্যে যে ভিএফএক্স এর কাজ হয়েছে, সেটা দেখে বোঝার উপায় নেই যেটা একটা বড় হলিউডের কাজ দেখছি না একটা ইন্ডিপেন্ডেন্ট স্পেসে কোনো বাংলাদেশের কাজ দেখছি। সত্যি বাংলাদেশে এত ভালো ভালো পোটেন্সিয়াল মেকার্স আছে, ভিএফএক্স আর্টিস্ট আছে, এরকম ডিরেক্টর আছে, এরকম থিঙ্কিং করার মতো ক্রিয়েটাররা আছে, যেটা একটা প্রাউড ফিল করায়। অবশ্যই একজনকে মানে ট্রিবিউট দিয়ে কাজটা করা হচ্ছে। তো এই যে আমি বলছি যে কালার প্যালেটিং, ওই যে জঙ্গলের সিনটা যেভাবে কালার প্যালেট করা হয়েছে, একটা ব্ল্যাকি স্টোন আছে তার মধ্যে, লুক এন্ড ফিলটা আপনি ভাবুন, তার মধ্যে ডেডিকেশন ভাবুন, পুরো গল্পটার প্রেজেন্টেশন ধরনের কথা ভাবুন, যে ছোট ছোট ডিটেলিং গুলো যেভাবে আছে, যখন সেই পাথরটাকে ছুটছে তার মধ্যে যে রিয়াকশন। ইনফ্যাক্ট ওই একটা জানলায় বলার ভুল, যে একটা কাঁচের মধ্যে যখন সে মুখটা ধুতে যায়, ওই যে ছোট্ট একটা শর্ট আছে, একটা ডিটেলিং আছে তার ফেসের মধ্যে, এইখানের মধ্যেও সে অভিনবত্ব, সেই ডিটেলিংটাকে দেওয়া হয়েছে। মাত্র 2 সেকেন্ডের একটা সিন, কিন্তু কি দারুণ ইম্প্যাক্ট ফেলে ভাবুন ইন্ডিভিজুয়ালি অডিয়েন্স হিসাবে আপনার মধ্যে। ব্যাপকভাবে সেটা ডিজাইন করা, সেটাকে এক্সিকিউট করা হয়েছে। এবং আমরা যখন একটা প্রি প্রোডাকশন লেভেলে ভাবি এবং পোস্ট প্রোডাকশন লেভেলে সেটার কাজ হয়, এবং লাস্টলি বা ফাইনালি আমরা যখন আউটপুট দেখতে পাই, এই যে একটা প্রসেস জার্নি, সেই জার্নিটাই অ্যাঙ্গেলগুলো ভাবুন। যখন একটা শর্ট আমি দেখাচ্ছি, বা ওই যে ছোট পরিসরে একটা ফাইটিং সিকোয়েন্স বা ফাইটিং কোরিওগ্রাফি ডিজাইন করছি, এইগুলোর মধ্যে অভিনবত্ব দেখা যায়। এবং আমি বারবার বলছি, প্রত্যেকটা জিনিস কিন্তু ইন্ডিপেন্ডেন্ট স্পেসে, তাদের কাছে হিউজ রিসোর্সেস নেই, হিউজ বাজেট নেই, এবং এই জায়গা থেকে এরকম একটা কাজ ডেলিভারি করা সত্যি রিমার্কেবল, কমেন্ডেবল জব। হ্যাটস অফ টু দ্য টিম। আমি এগারলি ওয়েট করছি নেক্সট এপিসোডগুলো দেখার জন্য। এবং প্রথম এপিসোডেই যেরকম বিল্ড আপ দেয়, প্রথম এপিসোডেই যেরকম হাইপ ক্রিয়েট করে এই পার্টিকুলার প্রজেক্টটা, সত্যি অসাধারণ। তোমরা যদি দেখেছো, কেমন লেগেছে জানিও, এবং না দেখে থাকলে ইউটিউবে ফ্রিতে অ্যাভেলেবেল আছে, প্লিজ গিয়ে দেখো। এই ধরনের কাজকে মিস করো না, এবং দেখে এসে জানিও যে কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।